হ্যালো, আমি সুপর্ণা। আমি আজ তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমার ছোট্ট ফ্ল্যাটটা কিভাবে আমি গোছাই সেটা নিয়ে। অনেকেই বলেছিল যে যেরকম আমার ফেসবুক ফ্রেন্ড রনিতা আমাকে বলেছিল যে সুপর্ণা, তোর ফ্ল্যাটটা একটু দেখাস না। আমি বলেছিলাম ঠিক আছে দেখাবো, বলে দেখানোর আর সময় হয়নি বা সুযোগ হয়নি। আবার ইউটিউবের আমার একটা ভাই, রাজা ভাই, প্লাস হচ্ছে জুঁই বনু, তারাও আমাকে বলেছিল যে দিদি তোমার ফ্ল্যাটের একদিন ছোট্ট একটা ব্লগ করে ইউটিউবে পোস্ট করো না, তাহলে তোমার ফ্ল্যাটটা আমরা দেখতে পাই। আমি বললাম ঠিক আছে করব। তো সেই জন্য ভাবলাম আমি তো রোজ ফ্ল্যাটটা গোছাই, তো সেইটাকে নিয়ে একটু ভিডিও করা যাক, তাহলে আমার ভিডিওটাও হবে আর ওরা দেখতেও পাবে। তো ওদের মনের ইচ্ছা পূরণ করার জন্য আমি কি করলাম, আমি প্রতিদিন যে কাজগুলো করি আমার ছেলে কলেজ যাওয়ার পর সেগুলো করলাম। এই যে এই ছোট্ট এই জিনিসটা দেখছো, এটা হচ্ছে আমি বেড়াতে গিয়ে কিনে এনেছিলাম। আমি ওখানে কোথায় কিনলাম, বেশ উটি থেকে ওটা কিনেছিলাম, কাঠের, ওটা খুব সুন্দর। আর এই ছোটো ছোটো জিনিস দিয়ে আমি আমার রুমটাকে সাজিয়েছি। একটা কর্নারে ওই কাঠের ওই জিনিসটা রেখেছি, আর ওই ছোট্ট একটা শোকেস আছে, তার মাথায় ওই ছোটো ছোটো ফুলদানি নিয়ে রেখে দিয়েছি। কিছু আর্টিফিশিয়াল মানি প্ল্যান্ট রেখেছি। তো এই হচ্ছে আমার বেডরুম। আর এই একটা দিকে রেখেছি ফ্লাওয়ার ভাস। তো কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও দিয়ে দিয়েছি। ফ্লাওয়ার ভাস তো আর খালি রাখা যায় না, আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও দিয়ে রেখেছি। আর এই যে কাঠের জিনিসটা, এই হচ্ছে আমার বেডরুম। এবার আমি চলে এলাম আমার ছেলের স্টাডি রুমে। ছেলের স্টাডি রুমটাকে কুশন দিয়ে ঠিক করে রেখে দিচ্ছি। ছেলে কলেজ চলে গেছে, না হলে তো রুমটা ঢোকা যাবে না, যাচ্ছে তাই করে রেখে দেয়। এরপরে হচ্ছে ওর এই যে এটা ল্যাপটপের টেবিলটা ঠিকঠাক করে ল্যাপটপ ওগুলো ঠিক করে গুছিয়ে রাখছি। দিয়ে সব গোছানো হয়ে গেল। এই যে আমার ছেলের স্টাডি রুম পুরো কমপ্লিট গোছানো। এবার সেই কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি রুমটা কিভাবে আর কি গুছিয়েছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের সামনে উপস্থাপন করলাম আর কি। দেখে নাও আমার ছেলের। এবার চলে এলাম আমার ছোট্ট ডাইনিং রুমের মধ্যে এই যে একটা কর্নারে আছে মাইক্রোওভেন, তা আর মাঝখানে হচ্ছে আমাদের ডাইনিং টেবিল, আর একটা কর্নারে ওই যে ফ্রিজ, আর দুটো কর্নারের মাঝখানে রেখেছি ওয়াল ক্লক আর কি। এইভাবে ডাইনিং রুমটাকে সাজিয়েছি। এই যে মাইক্রোওভেনের মাথায় একটা ছোট্ট আর্টিফিশিয়াল গাছও দিয়ে দিয়েছি। আমার ভালো লাগে, অনেকে হয়তো ভাবে আর্টিফিশিয়াল, আমার আর্টিফিশিয়াল গাছ ভালো লাগে, বেশ কালারফুল তো খুব ভালো লাগে। এবার ওয়াশেবেল, সেই কারণে আমার আর্টিফিশিয়াল গাছ লাগাতে ভালো লাগে। এবার চলে এলাম আমার লিভিং রুমটা এই যে পরিষ্কার করে রাখছি। শাশুড়ি মা বসে সোফায় বসে টিভি দেখেন, সেই কারণে সোফাটাকে ঠিকঠাক করে সুন্দর করে রাখছি। ওইগুলো তো বসতে গেলেই পড়ে যায়, তো সেই কারণে সব সময় করা হয় না, প্রতিদিন সকালের দিকে পরিষ্কার করে রাখি। এইভাবে সেন্টার টেবিলটা একটু টেনে মাঝখানে করে দিলাম, পাশে দুটো আর কি মোড়া, জানি না এগুলোকে কে কী বলে, আমরা তো মোড়াই বলি। এবার টিভির সামনে টিভি ক্যাবিনেটটাকে ঠিক করছি, পরিষ্কার করছি, নোংরা হয়। ওই যে টিভির মাথায় হচ্ছে একটা আর্টিফিশিয়াল মানি প্ল্যান্ট রেখেছি, সেই মানি প্ল্যান্টটাকে ঠিক করছি। একটু নড়ে চড়ে যায় আর কি, পরিষ্কার করতে গিয়ে আর্টিফিশিয়াল মানি প্ল্যান্টটা একটু নড়ে যায়, সেই জন্য এটা ঠিকঠাক করে রাখছি। মানে মানি প্ল্যান্টটা বেশ বড়, অনেকটাই বড়, সেই কারণে ঠিক করে একটা ঝুলিয়ে রেখেছি, সেটাও আমি দেখাবো। এই যে এখানে আমার ওয়াইফাই কানেকশানের মাথাতেও মানি প্ল্যান্ট দিয়ে সাজিয়ে রেখেছি। আমি চারিদিকে মানি প্ল্যান্ট দিয়ে রাখি, আমার ভালো লাগে, বেশ সাদা দেওয়ালের মধ্যে একটু গ্রিন কিছু ঝুলবে, খুব ভালো লাগে। গ্রিন দেখা নাকি খুব ভালো, চোখের শান্তি, মানে চোখের দৃষ্টি ভালো থাকে। অনেকেই বলে সকালে ঘুম থেকে উঠে সবুজ প্রকৃতি দেখতে, তাহলে চোখের নাকি দৃষ্টি খুব ভালো হয়। এই হলো আমার লিভিং রুমটা। এই যে পাশে হচ্ছে শু ক্যাবিনেট, এখানটাতেই আমি শেষ করলাম
আমার ছোট্ট ভিডিও।